এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট। এটা হচ্ছে যখন সিএমএইচে অ্যাডমিট থাকা হয়, দ্যাট টাইম ব্রেকফাস্টে এই জিনিসটা থাকে। এখন হচ্ছে খাবো কোয়েলের সেদ্ধ ডিম। তো এত কিউট লাগলো, তো ভাবলাম যে কেননা একটা স্ন্যাপ নেওয়াই যাক। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই একটু ডক্টরও দেখাবো। প্লাস হচ্ছে আমার বাসায় ওয়াইফাই মানে নেট ইউজের হিউজ প্রবলেম হয়, আমার ভিডিও আপলোড দিতেও অনেক প্রবলেম হয়। তো এই জন্য আগে রাউটার কিনতে যাচ্ছি, নিজে দেখে শুনে পছন্দ করে একটা রাউটার কিনবো। দুঃখী আত্মা। এখানে যেখানে দাঁড়ায় আছি সেখানে অনেকগুলি পিসি। আমি আমার এখানে একটা ফ্যাসিনেশন কাজ করে, একটা চেকটা বেশি সুন্দর আর এটা অনেক ভারী, সব মাথায় করে এখন নিয়ে যাব বাসায়। এখানে আমার একটা পিচ্চি ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, আমাকে চিনতে পারছে। তোমার নাম কি? আফিয়া। তুমি এত সুন্দর কেন? এখন আমি যাচ্ছি নাফিসার বাসায়, দেরি করব না কারণ আমি ভীষণ অসুস্থ, রান্না বান্নার মতো অবস্থায় আমি নাই। এরা আসবে, দেন আমার ওয়াইফাইটা সেট করে দিবে, তারপরে আনলিমিটেড নেট চালাবো। হচ্ছে আমার রাউটার, এটা মাত্র আনবক্স করলাম। তো আপনাদের ইউটিউবের সবাই আবার অ্যাস করবেন যে আপু একটু শেয়ার করতে পারতেন, তো শেয়ার করে দিলাম। মজা লাগছে, এটা খুবই স্যাটিসফাইং একটা কাজ, আমার খুবই ভালো লাগে। প্যাটার্নটা সুন্দর, নট ব্যাড। কানেকশনটা হচ্ছে সামনের মাসে দিয়ে দিবে। হ্যাঁ, প্রতিষ্ঠান তো এই মাসে বাজেট পাস করে নেওয়া। তো আমার কানেকশন ওয়াইফাইটা হচ্ছে আমি ডাইনিংয়ে রাখছি। তার কারণ হচ্ছে আমি চাইলে আমার বেডরুমে নিতে পারতাম, অ্যান্ড পুরাটা হচ্ছে নেটের যে স্পিড অ্যান্ড সার্ভিস সব কিছু আমি আমার মতো করে ইউজ করতে পারতাম, বাট ডাইনিংয়ে রাখছি বিকজ দেখা যাচ্ছে আরেকটা রুম আছে, ওই রুমে দেখা যাচ্ছে তাবাসুম থাকবে। হ্যাঁ, এইটা এখানে রাখা হলো কারণ এখানে আবার ফিল্টার, তা না হলে হ্যাসেল হয়ে যাবে। এটা টেম্পোরারি, এটা আপাতত এখানে রাখা হয়েছে। আমার ইচ্ছা আছে এখানে একটা হচ্ছে শেলফ সেট করে দেন এগুলি সেট করে দিব। তো আবার বাসায় ওয়াইফাই লাইন অলরেডি স্টার্ট। নেট চালাইতে এখন মজাই লাগবে, কিন্তু আনফরচুনেটলি আমি আবার বের হয়ে গেলাম হচ্ছে। আমার অনেক ক্ষুধা লাগছে, তো বাসায় যে আবার হচ্ছে রান্না বান্না দেরি আছে, তো আমি ভাবলাম যে অনেক বিদ্যুতের সিঙ্গার আমি কখনো খাইনি। কিরে 30 সেকেন্ড হয়ে গেছে, আরো এতক্ষণ ধরে খাওয়া। তোমাকে কে কিনে দিয়েছে? কি দিয়েছে? চাপস্টিক দিয়েছে। নতুন এই আনন্দে আসলে আমি এমন একটা মানুষ, ছোট ছোট বিষয়কেও সেলিব্রেট করতে জানি, কারণ আমাকে তো স্পেশাল ফিল করানোর কেউ নেই আমি ছাড়া। তো নিজে গরম গরম করে সব মিষ্টি, মজা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু আ নিউ ডে ইন মাই লাইফ অ্যান্ড আ নিউ ভ্লগ। সো আজকের ভিডিওটা আহামরি আমার কাছে একটু ইন্টারেস্টিং, বিকজ আজকে আমি আমার বাসায় ওয়াইফাই লাইন লাগাবো। নেট কিনতে কিনতে এত বাজে অবস্থা, ফকির হয়ে যাচ্ছি নেট কিনতে কিনতে। তো ভাবলাম যে আমার একটা হচ্ছে ওয়াইফাই লাগানোটাই হচ্ছে, ওয়াইফাই সেট করে নেওয়াটাই হচ্ছে সাশ্রয়ী হবে, কাজ এত নেট কেনা যাচ্ছে না। ট্রাস্ট মি, এত ডেটা খরচ হয়, ডেটার পিছনে এত টাকা খরচ হয়। তো আর একটু পরে আমি সকালবেলা হচ্ছে নাস্তা যেহেতু করে ফেলছি, সকালের নাস্তা টাস্তা করার পর আমি হচ্ছে চলে যাব মানে বাজারে, দেখি কোন ওয়াইফাই। আমার যেহেতু বাজেট লিমিটেড, সো আমার বাজেটের মধ্যে বেস্টটা আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট। এটা হচ্ছে যখন সিএমএইচে অ্যাডমিট থাকা হয়, দ্যাট টাইম ব্রেকফাস্টে এই জিনিসটা থাকে, ঠিক আছে? তো নাফিসা সিক থাকুক বা আমি থাকি বা আব্বু থাকুক, আমার হচ্ছে সিএমএইচের ব্রেকফাস্ট বেস্ট লাগে, কারণ মানে বাটার অ্যান্ড হচ্ছে জ্যাম দেয়। তো আমি এখন হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্টটা করবো, আর একই সাথে এটা অনেক ইজি অ্যান্ড অনেক হেলদি। তো সব মিলাই হচ্ছে এটা, আর শর্টকাট, সময় খুব কম লাগে এই হচ্ছে ব্রেকফাস্টটা প্রেপ করতে। তো ব্রেকফাস্টটা খুবই সাদামাটা হবে। দেন আজকে আমরা হচ্ছে নতুন বাসায় ওয়াইফাই কানেক্ট করব, তো আমি হচ্ছে রাউটার কিনতে যাব, সব কিছু মিলে আমি অনেক এক্সাইটেড। তো আজকের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব। তো ব্রেকফাস্টটা করে নিই। টাটা, আল্লাহ হাফেজ আপাতত।
তো নাস্তা শেষ, এখন হচ্ছে খাবো কোয়েলের সেদ্ধ ডিম। তো এত কিউট লাগলো, তো ভাবলাম যে কেননা একটা স্ন্যাপ নেওয়াই যাক। মানে অন্যরকম কিউট, আমার খাইতে ইচ্ছা করছে না, মনে হয় তাকায় তাকায় দেখি। তো এখন এটা খাবো, আর একটু তো বিট সল্ট অ্যাড না করলে খাইতে ভাল লাগে না। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, অবস্থা একটু খারাপ। আর এই অবস্থাতেই একটু ডক্টরও দেখাবো, প্লাস হচ্ছে আমার বাসায় ওয়াইফাই মানে নেট ইউজের হিউজ প্রবলেম হয়, আমার ভিডিও টিডিও আপলোড দিতেও অনেক প্রবলেম হয়। তো এই জন্য আগে রাউটার কিনতে যাচ্ছি, নিজে দেখে শুনে পছন্দ করে একটা রাউটার কিনবো, তারপরে হচ্ছে নেট কানেকশনটা লাগাই নিব। আর পিছনে শিং দেখতে পাচ্ছেন, স্কিপ করে দিয়েন। তখন যাচ্ছি রাউটার কেনার জন্য, কেমন হয় রাউটারটা, অ্যান্ড আমার বাজেটও বেশি না, বাজেটের মধ্যে ভালো রাউটার হয় কিনা একটু খুঁজে দেখে নিতে হবে। তো শেয়ার করবো সবকিছুই, চলেন যাইতে থাকি। তো দেখতে দেখতে চলে আসলাম র্যাঙ্কসের শোরুমে, কারণ হচ্ছে এখান থেকেই নিব আমি ডিটারমাইন্ড ছিলাম, অ্যান্ড এখানে অনেক অপশন আছে। তো আমি আমার বাজেটের মধ্যে এখান থেকেই রাউটার দেখছিলাম। রাইট নাও আমার হাতে যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাজেটের সাথে মিল ছিল। এছাড়াও আরো অনেক হচ্ছে মডেল বা প্যাটার্নের হচ্ছে রাউটার ছিল, আমার কাছে এটা আপডেট প্যাটার্নের ছিল, এটাই আমার কাছে ভাল লাগছে। অ্যান্ড হচ্ছে টিপি লিঙ্কের এই মডেলটাও আমার কাছে ভালো লাগছে, বাট আগেরটা কেন জানি আমার মন বারবার টানছিল, সো ওটাই সিলেক্ট। শুধু তাই না, সিলেক্ট করার পরও আমি বারবার কনফিউজড হয়ে যাচ্ছিলাম অ্যান্ড ডিসিশন মেক করতে পারছিলাম না। আর আমি বরাবর ইনডিসিশনে ভুগি, সেটা আপনারা অলরেডি জানেন, নতুন করে বলার কিছু নাই। বারবার দেখছিলাম বাজেটের মধ্যে খুঁজে খুঁজে, অ্যান্ড ফাইনালি ফিক্স করি যে আমি কোনটা নিব। যেহেতু অনেস্টলি এখানে লুকোনোর কিছু নাই, আমার বাজেট ইস্যুটাই মেন। তো আমি আমার বাজেটের মধ্যেই বেস্টটা খুঁজছিলাম, অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ পেয়েও গিয়েছিলাম। দুঃখী আত্মা, কি করছিস তুই? এই কি করছিস? পড়বি থাপ করে পড়বি। এন্ড এই শোরুমটাতে আসলে আমার কাছে অনেস্টলি মনে হয় যে আমি আসলেও একটা গরিব, মানে যেটা শুনলেন আপনারা যে দুঃখী আত্মা। আমার পয়সা অনেক কামাই করতে ইচ্ছে করে, এন্ড মনে হয় যে যা যা আমার প্রয়োজন সবকিছু আমি কিনে যেন নিতে পারি। সো ইনশাল্লাহ একদিন সবকিছুই হবে আল্লাহ চাইলে। হয়ে গেছে, এখন হচ্ছে খুব পিসি সুন্দর। এখানে যেখানে দাঁড়ায় আছি সেখানে অনেকগুলি পিসি, আমি আমার এখানে একটা ফ্যাসিনেশন কাজ করে, একটা একটা বেশি সুন্দর, আর এটা অনেক ভারী, সব মাথায় করে এখন নিয়ে যাব বাসায়। এখানে আমার একটা পিচ্চি ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, ও আমাকে চিনতে পারছে। তোমার নাম কি? আফিয়া। তুমি এত সুন্দর কেন? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার, এই জন্য আমি নিজেই ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আমি যখন রাউটার কেনা শেষে রিক্সা নিচ্ছিলাম, তখন এই বাবুটা মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দরও, ওর আম্মু আমাকে ডেকে বলে, আপু আমার মেয়ে আপনাকে চিনতে পাইছে, আপনার ভিডিও দেখে। তো আমি যখন ওকে অ্যাস্ক করছিলাম কথা, তো খুবই শাই ছিল, তো ওকে দেখে এত বেশি ভালো লাগছে যে ওর একটু ভিডিও। আমার ওয়াইফাই, বারবার আমি ল্যাপটপ বলছি, আচ্ছা আল্লাহ সামর্থ্য দিলে ল্যাপটপও কিনে ফেলবো ইনশাআল্লাহ। তো আমার ওয়াইফাই নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি নাফিসার বাসায়, দেরি করব না, কারণ আমি ভীষণ অসুস্থ, রান্নার মতো অবস্থায় আমি নাই। আর এদিকে হচ্ছে ওর কাছে মানে রান্না করা আছে খাবার, ওটা নিব, নিয়ে বাসায় যে ভাত উঠে আবার খাবো। আবার হচ্ছে যেখান থেকে ওয়াইফাই লাইন নিছি, ওই ভাইয়ারা 2 দিন থেকে কল দিচ্ছে, আমি একদিন পিছাইছি, শুধু শরীর ভালো ছিল না এই জন্য। এখন হচ্ছে ভাইয়ারা আসবে, দেন আমার ওয়াইফাইটা সেট করে দিবে, তারপরে আনলিমিটেড নেট চালাবো। রাউটার কিনে নিয়ে বাসায় চলে আসলাম, অ্যান্ড অনেক বুঝে শুনে এটাই ফিক্স করছি, অ্যান্ড এটাই নিয়ে আসলাম। আর এটার মডেলটা আমার কাছে ভালো লাগছে, আর আমার বাজেট এরকমই ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন এই বাজেটের মধ্যে যেহেতু নিব, তো আমার বাজেটের মধ্যে এটা আমার কাছে বেস্ট লাগছে, সো দ্যাট আমি এটা কিনে নিয়ে আসছি। অ্যান্ড এটা এখন সেটিং করার পালা, তারপরে তো আনলিমিটেড নেট আমি চালাবো মজা করে, আর এমবি কেনার প্যারা থাকবে না। ট্রাস্ট মি অর নট, এই গেল 2 মাসে আমি যে পরিমাণ মানে টাকা দিয়ে এমবি কিনছি, আমার আসলে 2টা রাউটার কেনা হয়ে যেত। এখন হচ্ছে যেহেতু শিউলি খালা আসে নাই, আমার বাসার অবস্থা একটু মোটামুটি নোংরা, আমিও সিক, সো এখন আমার রাউটার সেট করব, এন্ড হচ্ছে ডাইনিং স্পেসেই হচ্ছে আমি রাউটার সেট করে নেব। ভাইয়ার অলরেডি চলে আসছে। এই যে হচ্ছে আমার রাউটার, এটা মাত্র আনবক্স করলাম। তো আপনাদের ইউটিউবের সবাই আবার অ্যাস্ক করবেন যে আপু একটু শেয়ার করতে পারতেন, তো শেয়ার করে দিলাম।
আর সত্যি কথা বলতে আমার বাজেট ছিল 2K 2K-র মধ্যে আমার হচ্ছে বাজেট ছিল না, আমার বাজেটের মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এন্ড দ্যাটস দ্য রিজন আমি এটাই নিয়েছি, দুইবার ভাবি নাই। এগুলি হচ্ছে অ্যান্টেনা, খারাপ না, ভালো। এটার প্যাটার্ন আর মডেল দুইটাই আমার কাছে ভালো লাগছে। এখন এটা সেট করবো, চলো। মজা লাগছে, এটা খুবই স্যাটিসফাইং একটা কাজ, আমার খুবই ভালো লাগে। প্যাটার্নটা সুন্দর, নট ব্যাড, কিন্তু এই হুট করে এই লোগোটা দেখতে টিকটকের লোগোর মতো লাগছে। ঠিক আছে, নাইস। তো যতক্ষণ ধরে ভাইয়ারা হচ্ছে ওয়াইফাই এর সেটিং অ্যান্ড প্রসেসিং এ ছিল, আমি তো সরি নাই, দাঁড়ায় দাঁড়ায় সব দেখছিলাম টেকনিশিয়ানসদের মতো। তবে যা বুঝলাম এতটাও সহজ কাজ না, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম তার অ্যান্ড ফাইবারের কাজ, সো খুবই হ্যাসেল। আমি তো দেখে অধৈর্যই হয়ে গিয়েছিলাম, এসব কাজ আর যাই হোক আমার দ্বারা কখনোই হবে না। আর এই জন্যই হয়তোবা আমি আমার নিজের নাম নিজেই লেজি সাবরিনা দিয়ে রেখেছি। তবে হ্যাঁ, আমার দ্বারা ভিডিও অ্যান্ড ব্লগিংটা খুব সুন্দর করে হয়। তো কিছু কিছু ইন্টারেস্টিং ক্লিপ আমি নিয়ে নিছি এন্ড এই যে এই প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা হচ্ছে সেশন আমি মিস করি নাই। মানে এখন যদি কেউ আমাকে এই মানে গ্যাজেটটা ধরাই দেয়, দিয়ে যদি বলে যে হ্যাঁ একটা নতুন ওয়াইফাই কানেকশন করে দেন, আমি পারবো, মানে খুব একটা কঠিন আমার জন্য হবে না। বাস 26 সালে এতটুকু কনফিডেন্টলি এক্সপেক্ট করছিলাম নিজের থেকে। তো এই হলো আমার কানেকশন, ওয়াইফাইটা হচ্ছে আমি ডাইনিংয়েই রাখছি। ডাইনিংয়ে রাখছি তার কারণ হচ্ছে আমি চাইলে আমার বেডরুমে নিতে পারতাম অ্যান্ড পুরাটা হচ্ছে নেটের যে স্পিড অ্যান্ড সার্ভিস সব কিছু আমি আমার মতো করে ইউজ করতে পারতাম, বাট ডাইনিংয়ে রাখছি বিকজ দেখা যাচ্ছে আরেকটা রুম আছে, ওই রুমে দেখা যাচ্ছে তাবাসসুম থাকবে, বা দেখা যাচ্ছে যে অর্ক যে কয়দিন আছে, অর্ক তো চেঞ্জ করবে ইমিডিয়েট বাসাটা, তো অর্ক যে কয়দিন আছে তা ওর দরকার পড়তে পারে, সো আমি মিডলে রাখছি যাতে সবাই আর কি জিনিসটা ঠিকঠাক নিতে পারে। আর আপাতত এখানে অর্কর একটা পার্সেল আছে, এখানে আমি হচ্ছে রাউটারটা সেট করছি অ্যান্ড মাল্টিপ্লাগটা নাফিসা দিয়েছিল, মানে ওর কাছ থেকে মেরে দিয়েছিলাম, কিন্তু এটা আমার চলে গেলো, আবার একটা কিনতে হবে। অ্যান্ড এই যে ফিল্টারের উপরে রাখা আছে হচ্ছে অনুটা, হ্যাঁ এইটা এখানে রাখা হলো কারণ এখানে আবার ফিল্টার, তা না হলে হ্যাসেল হয়ে যাবে। এটা টেম্পোরারি, এটা আপাতত এখানে রাখা হয়েছে। আমার ইচ্ছা আছে এখানে একটা হচ্ছে শেলফ সেট করে দেন এগুলি সেট করে দিব, আপাতত থাক। অ্যান্ড 1 ঘন্টা পর থেকে আমরা হচ্ছে নেট চালাইতে পারবো। এখন খাচ্ছি দুপুরের খাবার, অলরেডি বিকেল হয়ে গেছে, ওয়াইফাইয়ের লোকজন আসছিল, ওখানে একটু সময় গেছে, দেন রাউটার কিনে আনা লাগছে। নাফিসা হচ্ছে আমাকে রুই মাছ রান্না করে দিয়েছে, মাছটা অনেক মজা। এখান থেকে আম্মুর রান্না করা সেই চিকেন, এটা ফ্রিজে ছিল, এটা এখন আমি মানে হচ্ছে নাফিসা আবার আরেকটু কুক করে, এটা প্রসেস করা ছিল জাল করা, নাফিসা সুন্দর করে কুক করে পাঠিয়ে দিয়েছে, এটাও খেয়ে দেখলাম এটাও মজা, এটাও মজা। তো মজা করে একটু খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, কারণ শরীরের উপর ধকল চলে গেছে আর আমার মোটামুটি একটু রেস্টেই থাকতে হবে। তো আবার বাসায় ওয়াইফাই লাইন অলরেডি স্টার্ট, নেট চালাইতে এখন মজাই লাগবে, কিন্তু আনফরচুনেটলি আমি আবার বের হয়ে গেলাম, যাব হচ্ছে স্বপ্নতে। আমার খুবই প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস নিতেই হবে, রান্না বান্না থেকে শুরু করে বাজারঘাট, যেগুলো আমি ওই যে যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ, এখানে সেখানে এই দোকান সেই দোকান করতে পারবো না। স্বপ্নের একটা বেনিফিট বা যে কোনো সুপার একটা বেনিফিট, একটা জায়গাতেই সবকিছু থাকে, সবকিছু পাওয়া যায়। সো দ্যাট আমি ভাবলাম যে স্বপ্নেই যাই। আবার ওখানে হচ্ছে আমার মাল্টি প্লাগও একটা লাগবে, যেহেতু একটা হচ্ছে আমার রাউটারের জন্য হচ্ছে আমার যেটা ইউজ করছিলাম সেটা লাগছে, তো আমার পার্সোনাল ইউজ করার জন্য একটা মাল্টিপ্লাগ লাগবে। মানে আমার যা যা কুটিনাটি জিনিস লাগবে সেগুলো আমি স্বপ্নে পাবো একই ছাদের নিচে, তো ওখানেই যাচ্ছি। ওখান থেকে বাজার টাজার করে বাসায় চলে আসবো। আর বাইরে ভীষণ ঠান্ডা, আর বাইরে খুব একটা ঘুরফিরের মতো আমার অবস্থাও নাই, বাসায় যে একটু রেস্ট নেব। দেন চলে আসলাম উপশহর স্বপ্নের নিউ ব্রাঞ্চে, এখান থেকে আমার হালকা ক্ষুধা পেয়ে গেছে, তো ভাবছি যে একটু বাইরে কিছু খাবো। তো এখন আমার অনেক ক্ষুধা লাগছে, তো বাসায় যে আবার হচ্ছে রান্না বান্না দেরি আছে, তো আমি ভাবলাম যে অনেক বিদ্যুতের সিঙ্গারা আমি কখনো খাইনি, বিদ্যুতের সিঙ্গারাটা খুবই ফেমাস। আমি এখানে আগে গ্রিল খেতাম, আমার মনে আছে, মানে আমার ছোটবেলার স্মৃতি এই হোটেলটা, মানে আমার নিয়মিত এখানে থেকে গ্রিল খাওয়া হতো, চিকেন গ্রিল। বাট চিকেন মানে কলিজার সিঙ্গারাটা ফার্স্ট টাইম খাচ্ছি, আর ভালো, আমি এক বাইট দিয়ে বুঝতে পারছি যে খুবই ভালো, খুবই মজা।
কিরে 30 সেকেন্ড হয়ে গেছে আরো? এতক্ষণ ধরে খাওয়া তারপর আমি সোজা চলে যাই টিবাদ, আর তারপর আমার কাণ্ড দেখেন। বসেন ডান সাইডে বসেন, ডান সাইডে বসেন। তোমার কি আছে দেখাও। আমার নাম ফাতেমা। ফাতেমা, তুমি কি খাচ্ছ? চটপটি। তুমি আমাকে পকেট থেকে চ্যাপস্টিক দেখালে কেন? আমার নাই তাই? এই তুমি কি করে জানলা আমার নাই? আমাকে কেউ কিনে দেয় না গো। তোমাকে কে কিনে দিয়েছে? তুমি দিয়েছেন কি দিয়েছে? চাপস্টিক দিয়েছেন। চাপস্টিক দিয়েছে। তো পিচ্চিটা সুন্দর করে এখানে চটপটি খাচ্ছিল। ও আমাকে প্রথমে দেখে মুখ ভেঙচালো, তারপরে সুন্দর করে পকেট থেকে চ্যাপস্টিক ছিল, মেরিল নিয়ে ঘুরছিল, একটার পর একটা পকেট থেকে বের করে দেখাচ্ছিল। তা আমার পকেটেও ময়শ্চারাইজার ছিল, আরেক পকেটে কয়েন ছিল, আমি ওকে দেখিয়ে দিলাম। কেউ হারি নাই, কেউ জিতে নাই, সমান সমান একটা পর্যায়ে আছি। কি মনের মধ্যে জাগলো জানি না, একটু সিএনবি থেকে টিবার থেকে ঘুরে যাচ্ছি, হয়তো বা ওয়াইফাই লাগাবো নতুন এই আনন্দে। আসলে আমি এমন একটা মানুষ, ছোট ছোট বিষয়কেও সেলিব্রেট করতে জানি, কারণ আমাকে তো স্পেশাল ফিল করানোর কেউ নেই আমি ছাড়া। তো নিজেই ঘুরতে এসেছি, আমি সেলিব্রেট করেছি। সো এখন বাসায় যাই, সুন্দর করে ভিডিওটা এডিট করব। ঘুরছি ইচ্ছা মতো, এখন বাসায় যাব। এখন এসেছি রান্নার পরিবেশ খেতে, গরম গরম করে সব মিষ্টি, এতই মজা। বিসমিল্লাহ। সেই মজা। এখন হচ্ছে এসার আজান দিচ্ছে, আমার একটু খুচরা ক্ষুদা অলরেডি পেয়ে গেছে। তো আমি এখানে চালের আটা দিয়ে একটা পিঠা বানাইছিলাম, ব্যাটারটা হচ্ছে থেকেই গেছে, তো ব্যাটারটা আমি ফ্রিজে রাখছি। তো ওই বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে একটু পিঠা বানাই নিছি, আর একটা অলরেডি হচ্ছে অন প্রসেস, চুলায় জ্বলতেছে লো ফ্লেমে। আর এক পাশে ওই যে পটেটো চিপস আমার খুব ফেভারিট, স্বপ্ন থেকে যে নতুন চিপসটা নিয়েছি ওটা অনেক ইয়াম হয়, আমার খুব ফেভারিট। ওইটা ভেজে নিয়েছি, টুকটুক করে খাচ্ছে। তারপরে রাতে আবার রান্না বান্না করে খেয়ে নেবো। তো আজকে তো দেখলেনি যে রাউটার কিনছি, অনেক কিছুই কিনছি। এরই মাঝে ডক্টর দেখাইছি, আমি খুবই সিক, 4 নম্বর ডক্টর দেখানো লাগছে। তো ওগুলো ক্লিপার নিয়ে নিই, বিকজ ওরকম অবস্থায় ছিলাম না। দেন বিকেলে আমার কিছু ম্যান্ডেটরি স্ন্যাক্স যেগুলো লাগে, একটা বাকেট আমার দরকার ছিল। বাকেট ছিল 2টা বাথরুমে 2টা বাকেট আছে, বাট আরেকটা এক্সট্রা বাকেট প্রয়োজন আমার, এরকম মানে ঝাপনা সহ। তো এটা একটা নিয়েছি। দেন স্বপ্ন হচ্ছে উপশহরের নতুন স্বপ্নের ব্রাঞ্চ ওপেন হয়েছে, আগামীকাল মেবি উদ্বোধন। বাট আজকেই আমি দেখতেছি যে ওরা অলরেডি ডেকোর করতেছে, সবকিছু অর্গানাইজ করে রাখতেছে। তো আমার আসলেও বিস্কিট জিনিসটা প্রচুর লাগে, কারণ আমার প্রচুর খুচরা ক্ষুধা পায়। আর সামটাইমস দেখা যাচ্ছে যে এমনও হয় যে আমি ভাতটা না উঠাই দিয়ে বিস্কিটের পানি দিয়ে চুবাই খেয়ে মনে করেন যে একবেলা পার করে দিই অনেস্টলি। তো বিস্কিট জিনিসটা আমার খুব লাগে। আমি স্বপ্নে আমি খুবই অল্প দামে এই বিস্কিটগুলো পাইছি, খুবই অল্প দামে, মানে এগুলি হচ্ছে 30 টাকায় 4টা পাইছি, তাই না? আচ্ছা ঠিক বলছি। আর এই 4টা পাইছি হচ্ছে 60 টাকাতে। তো এই বিস্কিটগুলো আমার খুবই পছন্দের। অ্যাজ ইউজুয়াল এগুলোর দাম একটু বেশি হয়, মানে অলরেডি ফ্রি পাইছি 2টা করে, যেহেতু লাগে আমার। দেন আরো কিছু নেসেসারি প্রোডাক্ট লাগতো, তার মধ্যে এই চিপসটা আমার খুবই পছন্দের। মানে মুচে কিছু খেতে ইচ্ছে করলে মানে কোনো ওয়ে থাকে না। আর বাইরের খাবার যেহেতু খাওয়া উচিত না, আমার এমনিতে অয়েলি ফুডই খাওয়া উচিত না, বাট সামটাইমস ইচ্ছে তো করে, ওটার জন্য একটা চিপস নিয়েছি, এটাও দরকারই ছিল।
তারপরে একটা হচ্ছে ব্ল্যাক সিড নিয়েছি, এই কালো, এটাকে কি বলে, কালো জিরাই তো। এটা তো আমি খুব সকালে খাই, আপনারা যারা আমার ব্লগ দেখেন আপনারা তো জানেনই, সকালে কালো জিরা মধু এটা আমার একদম আমার খেতেই হয়। তো এটাও ছিল না এই বাসায়, নিয়ে রাখছি, এটা স্টোর করে রাখবো। এটার জন্য আবার একটা বায়ামও কিনতে হয়েছে, এটা স্টোর করে রাখার মতো কোনো বায়াম নাই, খুলতে কিনছি। তো আপনারা কি আমি ইমাজিন করতে পারবেন না, আমি 1 মাস খুন্তি ছাড়া রান্না করছি, চামচ দিয়ে কাজ চালাইছি, বাট খুন্তির সার্ভিস আসলে চামচ দিতে পারে না। তো যেই উপশহর মার্কেট থেকে কিনছি তো এত অপশন ছিল না, একটাই ছিল, এন্ড এটা অনেক শার্প, এটা দিয়ে মারামারি করা যাবে অ্যান্ড হচ্ছে কাটাকুটিও করা যাবে সামটাইমস, মানে নাইফের কাজও এটা দিয়েই হবে। তো খুন্তিটা নিলাম। তারপরে নিছি হচ্ছে চানাচুর নিয়েছি, কারণ চানাচুরওয়ালা খিদা আমার পাই, অ্যান্ড তাও আবার পাই হচ্ছে রাত 12টা 1টার পর, বা ধরেন যে 10টার পর 11টার পর। তো আমি কোথায় যাব, কে এনে দিবে, তো নিয়ে আসে রাখা ভালো, রাখছি। আরেকটা জিনিস আমার খুবই ফেভারিট, একই সাথে টাইম কম লাগে মেক করতে, সেটা হচ্ছে সাবুদানা। আমার খুবই ফেভারিট, এত ফেভারিট আমি বলে বোঝাতে পারবো না। সাবুদানার জন্য আমি জাস্ট মরে যাই। অ্যান্ড এটাও মোটামুটি ভারী একটা কার্ব ফুড, অ্যান্ড মোটামুটি এটা মেক করে খাইলে পারে ক্ষুধা টুধা চলে যায়। তো আমি যেগুলো আনছি সব ক্ষুধার জন্য আনছি, মানে আমার ভীষণ খিদা পায়। অ্যান্ড দেখা যাচ্ছে যে আমার, আর এই বিস্কিটটাও নিছি, এটা হচ্ছে দুইটা কিনছি, একটা ফ্রি পাইছি, মানে বাই 2 get 1 ফ্রি, মানে বিস্কিটই আজকে বেচবো আপনাদের কাছে। তো এটা বাই 3 get 1 ফ্রি, এটা বাই 3 get 1 ফ্রি, এটা বাই 2 get 1 ফ্রি। বিস্কিটগুলো রাখছি 1 মাস, আর আমার বিস্কিট লাগবে না, 1 মাসের বেশিই যাবে ইনশাল্লাহ। অ্যান্ড বাসায় ছিল না শক্কর, তাই একটা চিনিও কিনা লাগছে, কারণ চাটা খাইতে হয়। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেড কিনছি। ব্রেডটা আমার ওই যে 2-3 পিস 4 পিস হলে সকালের নাস্তা হয়ে যায়, যেহেতু আমার বুয়া নিয়মিত আসে না, আমি আর এটা নিয়ে কি অবজেকশন দিব, মানে আসেই না বলতে গেলে। সো আমারও টাইম টু টাইম মেডিসিনের জন্য আমার টাইম টু টাইম খাইতে হয়। আগে তো অনেক অনিয়ম করে খেতাম, আর অনিয়ম করে খাওয়ার জন্য আলসারটা মূলত হয়েছে। তো এখন আমি সুস্থ হওয়ার জন্য অ্যাটলিস্ট টাইম টু টাইম আমার হচ্ছে 3 টাইমস মিল, মানে টাইমলি অ্যাটলিস্ট আমি নিজেকে দেওয়ার ট্রাই করি। অ্যান্ড জ্যাম, জেলি, বাটার এগুলো তো আছে, এগুলো দিয়ে আমার নাস্তা হয়ে যায়। যে জিনিসগুলি মোটামুটি আমার সব নাস্তারই আইটেম। এটা হচ্ছে দেখা যাচ্ছে ইভিনিং স্ন্যাক্স, একটু সন্ধ্যার দিকে চায়ের সাথে বিস্কিট, বা একটু খুচরা ক্ষুধা পাইলো 6টা-7টার দিকে, এই সব কিছু ভেবে এগুলো নিয়েছি। তো এই আর কি, আরো নিয়েছি 2টা ওয়াশরুমের 2টা বদনা নিয়েছি, যেটা অর্কর কিনে দেওয়ার কথা ছিল। অর্ক কেন দিল না এটা আপনাদের কাছে, আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে নালিশ দিলাম। তারপরে আর কি নিলাম, এই যে একটা বাকেট নিলাম। বাকেটটা নিছি মূলত এই, আমার তো রান্নাঘরের স্পেস খুবই ছোট, তো আরেকটা কিউট জিনিস নিয়েছি, দাঁড়ান, সেটা হচ্ছে এই জিনিসটা আমি আরো 2 মাস আগে থেকে বাসায় ওঠার আগ থেকে এটা আমার চোখে পড়ছে, বাট এটা তো সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা কিছুই না, এটা হচ্ছে কয়েলদানি। তো আমি তো খুবই মানে যেখানে সেখানে এই 1 মাস আমি বাইরে মানে নিচে ফ্লোরে কয়েল জ্বালাইছি, তাও এটাই নিব আমি। এটা কিন্তু স্টিল টিলেরও পাওয়া যায়, অনেকে আবার প্লেট বাটিতেও রাখে কয়েল। তো আমি হচ্ছে এটাই নিব, আমার যে আমি এখানে কয়েল রাখবো। আর এই যে সুন্দর করে এখানে যে কাটওয়ার্ক গুলা করা আছে, কাটওয়ার্ক গুলা দিয়ে সুন্দর করে ধোঁয়া বের হবে, অ্যান্ড হচ্ছে চারদিকে স্মোকটা হচ্ছে স্প্রেড হয়ে যাবে, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড এই অ্যাস্থেটিক জিনিসটা আমি নিচ্ছি, এটা আমার খুবই পছন্দের, মানে এটা একটা ঘরের কর্নারে রাখলে অনেক কিউট লাগবে। তো এই আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এটা না খেলে আমার ভালো লাগে না। তো মোটামুটি আজকে টুকটাক যা কিনছি সবকিছু স্বপ্ন থেকেই কিনছি। বাকেট অ্যান্ড প্লাস্টিকের 2-1টা জিনিস একটু ওই যে আপনার ছোট দোকানে ছিল ওগুলা থেকে নিয়েছি। আর বিস্কিট টিস্কিট খাবারের যা কিছু মানে মাসের পুরা জিনিসপাতি কিনে রাখছি, 1 মাস নিশ্চিন্তে থাকবো। আর ব্রেড আমার 2 থেকে 3 দিন যায় সর্বোচ্চ। বাটার যেটা কিনছি ওইটা মোটামুটি 2 সপ্তাহ চলে যাবে। জেলি যেটা কিনছি 1 সপ্তাহ যাবে কিনা সন্দেহ, যে পরিমাণ খাচ্ছি। তো আর বাকি বিস্কিট টিস্কিট যেগুলো খাবার আমি রাখছি এটা আমার 1 মাসের একটা খুচরা স্ন্যাক্স চলে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড এগুলাই তো আজকে হচ্ছে রাতে অলরেডি খাওয়া দাওয়া করছি। চিকেন হচ্ছে আম্মুর রান্না করে দেওয়া চিকেনটা ছিল, অ্যান্ড হচ্ছে নাফিসার দেওয়া তরকারিটা দুপুরে খেয়ে ফেলছি। তো আজকের ভিডিওটা লঙ্গার করবো না, যদি এর মধ্যে কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে অ্যাড করব। আর হচ্ছে এই আর কি, আপাতত এটা খাবো।
আর ঠান্ডা অনেক বেশি, কম্বলের মধ্যে ঢুকে ওয়াইফাই নিয়েছি, নেট কিন্তু অনেক স্পিডে চলে বুঝছেন। সুন্দর সুন্দর মুভি টুভি দেখবো, হরর মুভি দেখবো না, ভয় পাবো, মানে কমেডি মুভি কিছু দু একটা দেখে ঘুমাই যাব। তো ভিডিওটা আর লঙ্গার করবো না। যদি কোনো অ্যাক্টিভিটিস, যদি আপনাদের সাথে শেয়ার করার মতো কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে আমি অবশ্যই শেয়ার করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।